নমস্কার। খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ আমাদের জিএম নিউজ হাওড়া ইউটিউব চ্যানেলটি ১ বছর পূর্ণ করল। তাই জিএম নিউজের তরফ থেকে প্রত্যেক বিজ্ঞাপনদাতা যারা আমাদের খবরটি যত্ন সহকারে দেখেন ও অন্যান্য সহযোগীদের আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা খবর তৈরি করি না, যা ঘটে তাই পরিবেশন করি। ব্যাটরা বিপাক ক্লাবের ৪৩তম রক্তদান শিবির স্বর্গীয়া শকুন্তলা দেবী সান্তালিয়ার তার স্মরণে মুমূর্ষু মানুষদের সাহায্যার্থে আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সংঘ প্রাঙ্গণে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকেট চন্দনকান্তি চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, প্রদীপ মাঝি, অধ্যাপক রাজকুমার গাঙ্গুলি, স্বপন মণ্ডল। আজকের এই রক্তদান শিবিরে ৭০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। আজকের অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা সমাজসেবী বাবলু সান্তালিয়া, সন্তোষী সান্তালিয়া ও সাহিত্যিক দিলীপ দে। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ হাওড়া। সুলেখা বারিক ব্যাট করিয়ে এবং সুশোভিত ফুলের সৌরভে আমরা পাশে থাকে যে মানুষটি আজকেও পেয়ে দিয়া আমাদের বিশিষ্ট স্বপন মণ্ডল মহাশয়কে। এবার সেবাতে এই ক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে নিয়োজিত আছে। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা করেন এবং প্রতিটা অনুষ্ঠানের সাথে একটা সামাজিক কাজ, একটা সামাজিক ছোঁয়া থাকে। আমাদের শ্রদ্ধেয় দাদা ভাস্কর ভট্টাচার্য হৃদয়ের আর্থি দিয়ে আমাদের শ্রদ্ধায় ভালো মাঝি মহাশয়কে বরণ করে নিতে আজকের এই সুন্দর সকাল সন্ধ্যায় সম্মানীয় ব্যক্তিত্বদের সংস্থা থেকে চিকিৎসক বন্ধুরা, স্বাস্থ্যকর্মী বন্ধুরা এসেছেন, তাদের সকলকে আমরা সকলেই। আমি বিশেষ কিছু বলি না সাধারণত, ওটা আমার কাজ নয়। আমার কাজটা মানুষের পাশে থাকা। তো ব্যাটা বিপাক ক্লাবকে আমি আমার আন্তরিক অভিনন্দন। এই আজকের উৎসব মানে রক্তদান উৎসব, মহৎ উৎসব। ভারতবর্ষের কোথাও কিন্তু দেখা যায় না, যেটা আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় রক্তদান শিবির। আমি কোথাও ভারতবর্ষে ঘুরি তো সেই সময় জানি এই রক্তদান শিবির কোথাও হয় না, একমাত্র এই পশ্চিমবঙ্গতেই হয়। ওরা অন্যভাবে হয়তো করে, জানি না কি এইভাবে করে না। বিশেষ কিছু বলবো না। রক্তদান যেটা বিশাল, মানে এটা বলার কিছু নেই, রক্তদান কি দরকার না আমরা কি বলে গেছে। আমাদের রক্তদান শিবিরে প্রথমে আমাদের জিএম নিউজ আজকে জিএম নিউজকে শুভেচ্ছা জানিয়ে আমি ছোট করব না। গত ১ বছর ধরে এই চ্যানেলটি যেভাবে খবর পরিবেশন করছে তা সত্যি অত্যন্ত নিষ্ঠার সাথে মানুষের কাছে সত্য জিনিস তুলে ধরছে। এখন মিডিয়ার একটা ক্যারেক্টার হয়েছে খবর তৈরি করা, তারা কিন্তু খবর পরিবেশন করে না, খবর তৈরি করে। মিডিয়ার কাজ খবর তৈরি করা নয়, সত্য তথ্য, সত্য খবরকে মানুষের কাছে তুলে ধরা। জিএম নিউজ কিন্তু সেই কাজটাই করে চলেছে। আমি সেই কারণে আলাদা করে এদেরকে হ্যাটসঅ্যাপ করব যে আপনারা আর ৫টা চ্যানেলের মতো নিজেদের টিআরপি বাড়ানোর জন্য মিথ্যে সংবাদ তৈরি করে পরিবেশন করেন না। আপনারা নিজেরা সংবাদ যেটা ঘটে সেটা মানুষের কাছে তুলে ধরেন। অবশ্যই ধন্যবাদ। আর বিপাক ক্লাবের রক্তদান তো চিরকালই একটা আলাদা ঐতিহ্যবাহী।
আমি সেটা আমার বক্তব্যেও বলেছি, রক্তদান শিবিরে এখানে আরও ভালো করে হোক। তবে সময়টা, আমরা রাজনৈতিক মানুষ তো, সময়টা একটা ভুল। আজকে 21শে জুলাইয়ের আগের দিন হচ্ছে, যার ফলে আমরা ঠিক সময় দিতে পারলাম না। যদি সামনের বছর আমার আবেদন থাকলো, যদি এটা অন্য দিন করা হয় তাহলে আমাদের পক্ষে আরও বেশি সময় থাকা সম্ভব। কারণ এই ধরনের রক্তদাতা যারা আছে, শুধু এলাম, বক্তব্য রাখলাম, চলে গেলাম, এটা কিন্তু আমাদের দায় নয়। আমরা যদি তাদের পাশে থেকে আরও বেশি উৎসাহিত করি তাহলে তাহারা গর্ব অনুভব করবে, তারা আরও সম্মান অনুভব করবে। এইটুকুই আমার বক্তব্য। এইটা মায়ের নামে আমার করা, কেন মা তো আমার কাছে নেই। আমি চাইছি মায়ের স্মৃতিটা থাক, মায়ের হাত ধরে, মায়ের নাম করে, মায়েকে মনে রেখে যদি আমি কিছু থ্যালাসেমিয়া পেশেন্টদের বাচ্চাদের অন্তত ধরুন আছে, যদি 50 জনও রক্ত দেয়, 50টা লোক জীবন পাক, 50টা শিশু যারা থ্যালাসেমিয়া পেশেন্ট তারা রক্ত নিয়ে বেঁচে আছে, তাদের কাছে রক্ত পৌঁছক। রক্ত তো আর কোনো মার্কেটে পাওয়া যায় না, কোনো দোকানে পাওয়া যায় না। এই রক্তটাই তাদের জীবিকা। যাদের একটা বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট তারা কষ্ট জানে। আমি থ্যালাসেমিয়া হসপিটালে অনেক জায়গায় কানেক্টেড, সকাল দিয়ে রাত্রির মায়ের বাবারা বসে থাকে, এই রক্তটাই তাদের মানে ফুড, এনার্জি, সব কিছুই। এই জন্য আমি চাই আরও রক্ত যেন বেশি করে হোক। যত রক্ত ব্লাড ডোনেশন হবে আমি সব জায়গায় ছুটে যাই, কেন সবসময় চাই এইটা দান পৃথিবীর মহান দান। একটা প্রাণ দানের উপরে দান হতে পারে না, তার কোনো মূল্য হতে পারে না। এই জন্য সবসময় ভালো জিনিসের জন্যে আমি সবসময় এগিয়ে থাকি। আর চন্দনদা আছে, আর অনেক ঘনিষ্ঠ রয়েছে আমার বন্ধু বান্ধব, আত্মীয়রা, তাদেরকে দেখে শিখি, তাদের শেখার চেষ্টা করি, সুপথে হাঁটার চেষ্টা করি। আশা করি আমার পরিবারের, আমার গুরুদের যাদের দিয়ে আমি হাত ধরে চলি, শিক্ষা পাই, তাদের নামটা যেন আরও বড় করি। এই 20 তারিখ 20শে জুলাই আমাদের এই চ্যানেল শুভ আরম্ভ হয়েছে, 1 বছর পূর্ণ। কি শুভেচ্ছা জানতে পারি? অনেক শুভেচ্ছা, আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের জানাচ্ছি। আপনারা এইভাবে কাজ করতে থাকুন এবং আপনারা হাওড়ার মানুষের সমস্যার কথা যেভাবে তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে, আমি আশা করব আপনাদের চ্যানেলের আরও অনেক শ্রীবৃদ্ধি হোক এবং ঈশ্বরের আশীর্বাদ সবসময় থাকুক। আর আপনি যেভাবে নিজে সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে ঘুরে এই চ্যানেলকে মানুষের কাছে উপস্থাপিত করছেন, এর জন্য যত প্রশংসা করি তত কম হবে। খুব ভালো হোক, ভীষণ ভালো থাকুক। জিএম নিউজের তরফ থেকে আপনাকেও কর্পোরেশন এইভাবে চালানোর জন্য অজস্র ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। সুরি মায়ের নামে এই যে রক্তদান শিবির হচ্ছে, কি বলবেন? সবচেয়ে বড় দান আর রক্তদান, তাদেরও মানুষের একজন যদি রক্ত দেয় তার দুজন তিনজনকেও বাঁচানো যায়। একটা রক্ত কার কার শরীরে যায়, হিন্দু মুসলিম বলে কিছু নেই। এখানে রক্ত সবার রং লাল, আর সবাই একসঙ্গেই থাকে আর একসঙ্গে বসবাস করছে। আপনার নাম? সন্তোষী সান্তালী। বাবুদা, এই 43তম রক্তদান শিবির এতদিন ধরে কিভাবে টেনে নিয়ে যাচ্ছেন? সব থেকে বড় জিনিস, আমি যেমন পরিশ্রম করি আমার ছেলেরাও সেরকম পরিশ্রম করছে। একটা সংগঠনকে ধরে রাখতে গেলে যেমন লোকের প্রয়োজন, তেমনি সৎ মানুষের প্রয়োজন। বলতে দ্বিধা নেই, আমাদের ক্লাবের তো সৎ মানুষের অভাব নেই। তাদের সকলের প্রচেষ্টা, ব্যবসায়ীদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা, সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আমাদের আছে। নাম বলুন। মৃত্যুঞ্জয় ঘোষ, সংঘ সম্পাদক।